চোপড়া কাণ্ড নিয়ে সরব তৃণমূল এবং তৃণমূলের প্রতিনিধি দল আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান এবং আমরা জানি যে রাজ্যপালের কাছে তারা আবেদন করবেন, এমনটাই তারা বলেছিলেন যে যেমন করে তিনি সন্দেশখালী নিয়ে চিন্তিত, সন্দেশখালীতে গিয়েছিলেন রাজ্যপাল, তেমনি কোনো পদক্ষেপ নিন এই চোপড়া কাণ্ড নিয়ে। তারপর তারা সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপালের সঙ্গে দেখা করবার পর। কথা বলবো, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আমরা শুনলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই যে রাজ্যপালের সঙ্গে তারা দেখা করতে গিয়েছিলেন, তারা বললেন যে রাজ্যপালের সঙ্গে গিয়ে তারা একটা সদর্থক ফলই পেয়েছেন। সব মিলিয়ে ঠিক কি বললেন, আরো বিস্তারিত জানতে চাইবো। একদম দেখো, তৃণমূলের 9 সদস্যের এক প্রতিনিধি দল তারা আজকে রাজভবনে আসেন, রাজ্যপালের সঙ্গে তিনি দেখা করেন। গত কয়েকদিন আগে চিঠি দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা আজকেরই আসবেন এবং তারা এখানে যে বিষয়টা নিয়ে কথা বলবেন, অর্থাৎ চোপড়ার ঘটনায় রাজ্যপালকে সেখানে গিয়ে তদন্ত করে পুঙ্খানুপুঙ্খভাবে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানোর কথা বলছে। কেন সেক্ষেত্রে সরাসরি অভিযোগ হচ্ছে বিএসএফ এর গাফিলতির জন্যই চোপড়ায় কিন্তু 4 জন শিশুর মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ তারা চিঠিতে করেছিল এবং রাজ্যপালকে সেখানে গিয়ে সরেজমিনে মনে তদন্ত করে দেখতে বলেছিল এবং পাশাপাশি তারা আবেদন করেছিল যে তিনি যেভাবে রাজ্যপাল যিনি স্বতঃস্ফূর্ত ভাবে যেভাবে তিনি সন্দেশখালী গিয়েছেন, পাশাপাশি সেরকম ভাবেই যেন তিনি যান বিয়েতে, ওখানে চোপড়াতেও যান। কেন সন্দেশখালীর যে ঘটনা ইতিমধ্যেই প্রকাশ আসছে বা তিনি যেভাবে একতরফা তার কাছে রিপোর্ট হয়তো এসছে এবং সেই মর্মে তিনি কথা বলছেন, কিন্তু তিনি রাজ্য প্রশাসনের কাছ থেকেও যাতে রিপোর্ট নেন তেমনটাও আবেদন জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে যেটা তারা জানালেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা জানালেন যে রাজ্যপাল তাদেরকে কিন্তু সদর্থক ভূমিকার কথা বলেছেন, অর্থাৎ তিনি যাবেন সেখানে এবং গুরুত্ব দিয়ে তা দেখবেন, পুরোটাই তিনি নেবেন এবং রিপোর্ট দেবেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যেটা উল্লেখযোগ্য, এখানে অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যরা, ব্রাত্য বসুরা যেটা বললেন, পাশাপাশি রাজ্যপাল তাদের নাকি এমনটাও বলেছেন যে বিজেপির হুলিগেনরা বিভিন্ন জায়গায় যে দুষ্কৃতি কাজ করে যাচ্ছে সে বিষয়ে যাতে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল তাদেরকে রাজ্যপালকে যাতে অবহিত করেন এবং মাঝে মাঝে যেন এই অবহিত তারা করেন যে যেখানে যেরকম ভাবে করে যাচ্ছেন তা যেন পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দেয়, এমনটাও জানালেন কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এবং তাদের মূল দাবি চোপড়াতে যাক এবং চোপড়াতে গিয়ে রাজ্যপাল নিজে তদন্ত করুক গাফিলতি বিএসএফ এর আগেও কিন্তু দেখা গিয়েছে, এর আগেও কিন্তু বিএসএফ এর ছোড়া গুলিতে মারা গিয়েছে মানুষ, রাজ্যের মানুষ। পাশাপাশি আবার এই ঘটনায় গাফিলতি সেই গাফিলতি তুলে ধরুক এবং নিজে তদন্ত করে দেখুক। আর সন্দেশখালীতে একতরফা রিপোর্ট তার কাছে আসছে, রাজ্য প্রশাসনের কাছ থেকে রিপোর্ট দিক এবং পুরো বিষয়টাই কিন্তু রাজ্যপাল সহমত পোষণ করেছে এবং রাজ্যপাল তার সদর্থক ভূমিকা দেখিয়েছে বলেই কিন্তু বিজেপির তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সাংবাদিকদের সঙ্গে জানালেন। পাশাপাশি আরেকটাই প্রশ্ন যেটা তুললেন এখানটা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, সেক্ষেত্রে যে এতদিন ধরে যে ঘটনা বারবার বেশ কিছু জায়গা মিডিয়াতে তুলে ধরা হচ্ছে যে মহিলাদের যেভাবে নিয়ে অত্যাচার করার কথা, তাহলে আজকে দীর্ঘদিন হয়ে গেল ওখানে সিপিএম এর যারা যিনি এর আগে প্রাক্তন বিধায়ক ছিলেন তিনি কেন এতদিন রিপোর্ট করেননি, কেন আইএসএফ এর লোকেরা রিপোর্ট করেনি বা বিজেপির লোকেরা রিপোর্ট করেনি? আজকে যখন একটা ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেস তার তীব্র নিন্দা করে, যে ঘটনা হয়তো ঘটেছে তার তীব্র নিন্দা করছে এবং যথাযথ ব্যবস্থা তারা দলের পক্ষ থেকে নিচ্ছে। তারপরে যেভাবে প্রচার করা হচ্ছে এবং যেভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে তাও কিন্তু রাজ্যপালকে দেখার জন্য বলেছে। কেন এতদিন ধরে কিন্তু যে ধরনের অভিযোগ এখন আসছে তা কিন্তু এর আগে আসেনি, এখন নতুন করে এই ধরনের করা হচ্ছে এবং এটা একটা পরিকল্পিত। এবং কয়েকদিন আগেও দেখা গেছে গতকালই অগ্নিমিত্রা পল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পলের কিন্তু একটি অডিও ভাইরাল হয়েছে, যে অডিওটাকে নিয়ে কেন্দ্র করে কিন্তু তারা পরিষ্কারভাবে বলছে এটা একটা পরিকল্পিত ঘটনা, অর্থাৎ সন্দেশখালীর ঘটনা, যেভাবে রাজ্যের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এমনটাও কিন্তু অভিযোগ করেছে আজকে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল রাজ্যভবনে এসেছিল তারা কিন্তু এ বিষয়ে অর্থাৎ শুধু চোপড়া কাণ্ডই নয়, সন্দেশখালীর ঘটনার কথাও তারা উল্লেখ করেছেন। আপাতত ধন্যবাদ দেবাশিস, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে।